হ্যালো স্টুডেন্টস, কেমন আছিস সবাই? অলরেডি জানিস যে রাউন্ড 2 এর রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। এইবারে অনেক প্রশ্ন হচ্ছে যে রাউন্ড 2 তে অনেক হাই কাট অফ চলে গেছে। অনেক রকম আমি ভিডিও সারফেস হতে দেখছি যে কোনো জায়গায় স্ক্যাম হচ্ছে কিনা, কোনো জায়গায় মনে হচ্ছে যে ভেতরে বোধহয় অ্যাডমিশন হয়ে যাচ্ছে। এইসব এত কিছু ভেবে লাভ নেই। সত্যি কথা বলতে কি, এখন যা হচ্ছে সেটাতে নিয়েই আমাদের সামনের দিকে কি চয়েস আছে, কি আমাদের অপশন আছে, যার যে ক্যাটাগরি পাওয়ার কথা সেটা সে যদি পেয়ে থাকিস তাহলে কিন্তু সেটা বেটার অপশন, কোনো অসুবিধা নেই। লক কর, রাউন্ড 2 পরে অ্যাডমিশন নিয়ে নে, গল্প শেষ। কিন্তু যার মনে হচ্ছে না আমার র্যাঙ্ক একটু দূরে ছিল, বা আমি যে ক্যাটাগরিটা ফিল আপ করতে চেয়েছিলাম সেই স্ট্রিম বা সেই কলেজ আমি পাচ্ছি না, বা অনেক সময় হতে পারে কি কাউন্সিলিংয়ের সময় লাস্ট মোমেন্টে ফিল আপ করতে গিয়ে দেরি হয়ে গেছে, তাই জন্য আমি আমার চয়েসগুলোকে আমার মনের মতো করে আমি সাজাতে পারিনি, তার জন্য কিন্তু আছে রাউন্ড 3। আমি বলবো ডু নট গো ইনটু মোর ফাস্ট, সেটা নিজের লাইফের শান্তিকে বিঘ্নিত করে। তাই জন্য যেটা হচ্ছে সেই প্রসেসে সামনের দিকে এগিয়ে যা। আই হোপ যে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর যদি ফেয়ার অ্যান্ড স্কোয়ারভাবেই কাউন্সিলিংটা হয়েছে, বিকজ ওটা অফলাইন অনলাইন তোর সফটওয়্যারের মধ্য দিয়ে অ্যালোকেট হতে থাকে, অতটা মানে মুশকিল আছে যে ওইভাবে ম্যানুপুলেট করে র্যাঙ্কটার হাই কাট অফে চলে যাওয়া। হতে পারে যে অনেক স্টুডেন্টরা যারা রাউন্ড 1-এ ওয়েট করেছিল তারা রাউন্ড 2-তে নিয়ে নিয়েছে, সেটাও একটা সিনারিও হতে পারে। বাট হাউ এভার, রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট, রাউন্ড 3 চয়েস ফিলিং বা কাউন্সিলিংয়ের ব্যাপারটা কি আছে সেটা আমি বলে দিই। দিস ইজ দ্য ফ্লো চার্ট, যেটা WBJEE বোর্ড কিন্তু তোদের জন্য রিলিজ করেছিল। প্রথমেই হচ্ছে রাউন্ড 3-তে আমি তোদেরকে একটা ছোট্ট জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ক্যান্ডিডেট যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করবি, মানে রাউন্ড 1 বা রাউন্ড 2-তে যারা রাউন্ড 1-এ অলরেডি রেজিস্টার করাসনি, তাদের জন্য WBJEE সুযোগ দিয়েছে যে আরেকবার তুই ফ্রেশ রেজিস্ট্রেশন করাতে পারিস। সেক্ষেত্রে 500 টাকা ফি অ্যালোকেশন দিবি, মানে যেটা ফি পেমেন্ট ফি। তারপরে চয়েস ফিলিং করবি, চয়েস ফিলিং করার পরে তুই চয়েস লক করবি বা অটো লক হবে। আর যদি রেজিস্টার ক্যান্ডিডেট যারা অলরেডি চয়েস ফিল করার জন্য, মানে রাউন্ড 1-এ যারা পার্টিসিপেট করেছিলি, তাদের জন্য আর নতুন করে কিছু করতে হবে না, সোজা যে টাইপ থেকেই ডাইরেক্ট চয়েস ফিলিং লক হয়ে যাবে এখানে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যখন রাউন্ড 3 অ্যালটমেন্ট হয়ে যাবে, এরপরের কি স্টেপ? রাউন্ড 3 অ্যালটমেন্ট। সেই রাউন্ড 3 অ্যালটমেন্টে যদি তোর অ্যালট হয়ে যায়, আচ্ছা প্রথমেই বলি যে অ্যালটেড বাট নট রেসপন্সিভ, সেক্ষেত্রে কি হবে? তোর কাউন্সিলিং এন্ড। যদি অ্যালটেড না হয় তাহলে কাউন্সিলিং এন্ড। নট রেসপন্সিভ মানে কি? তুই রেসপন্স করলি না, ফি পেমেন্ট করলি না, যে ইনস্টিটিউট অ্যালট হয়েছে সেখানে গিয়ে টাকা পয়সা ভেরিফিকেশন ডকুমেন্ট সব কিছুতে ফেলিওর হয়ে গেছে, সেক্ষেত্রে তোর আর অ্যাডমিশন কাউন্সিলিং মানে অ্যাডমিশন আর হবে না, তোর জন্য WBJEE রাস্তা বন্ধ। যদি অ্যালটেড হয়ে যায়, ফার্স্ট চয়েস বা তোর যা চয়েস আছে সেটা যদি অ্যালোকেট হয়ে যায়, তুই লক কর, অ্যাডমিশন নিয়ে নে। যদি না হয়, আপগ্রেডের যদি সেকেন্ড অর ল্যাটার যদি তোর চয়েসে যেতে হয় তাহলে সেখানে যা। তারপরে একবার যখন চয়েস অ্যালোকেট হয়ে যাবে, আপগ্রেড হোক কি যাই হোক, দুটো কেসেই, এখানেও যদি হয় আর এখানেও যদি আপগ্রেড দিস, দুটো কেসেই সেই রাউন্ড 1-এর মতোই সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে যদি অ্যাপ্লিকেবল হয়। আর সেটা কোথায় হবে? তারপরে একবার ফিজ অ্যাকসেপ্টেন্স দিয়ে দিলে ডাইরেক্ট তুই ইনস্টিটিউটে গিয়ে অ্যাডমিশন নিতে পারবি। ঠিক আছে? আর যদি কোনো কারণে যদি আপগ্রেডেশন না হয়, তাহলে যে ইনস্টিটিউট অ্যালট হয়েছে সেখানে গিয়ে নে। ইট ইজ মাচ মোর সিম্পল। রাউন্ড 3-তে তাই জন্য আর একটা নতুন করে সুযোগ আছে নিজেদেরকে রেজিস্টার্ট করে নিজের চয়েসগুলোকে আরেকবার সাজিয়ে নেওয়ার মতো, তার জন্য 500 টাকা একটা এক্সট্রা যাবে। আর যদি মনে হয় যে না আমি রাউন্ড 3-তে ওয়েট করবো, পুরনো ক্যান্ডিডেট হিসেবে আপগ্রেড দিয়েছি, তাহলে রাউন্ড 3-র জন্য ওয়েট কর। আর যাদের চয়েস স্যাটিসফাইড চয়েস পেয়ে গেছে তারা তাড়াতাড়ি করে অ্যাডমিশন নিয়ে নেয়। অল দ্য বেস্ট গাইস।